তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 146 এবং 147 এই দুটি পৃষ্ঠার সমাধান। এখানে তোমরা 146 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ নিজে করি। তাহলে এখানে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। যেটা সঠিক উত্তর হবে 4টি করে অপশন দেওয়া হচ্ছে, যেটা সঠিক হবে সেটার পাশে টিক চিহ্ন দিতে হবে। আমরা দেখো ধারাবাহিকভাবে কীভাবে সমাধানগুলো করি। এখানে বলছে নিচের কোনটিকে সরলরেখার উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়। দেখো এখানে বলছে একটি গোলকের পৃষ্ঠ, গোলক মানে কি গোল হবে, তাই না? তারপর বলছে একটি আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা বলতে এরকম হবে আঁকাবাঁকা রাস্তা। তারপর বলছে একটি টেবিলের প্রান্ত, টেবিলের প্রান্ত দেখো এইটা ধরে নাও একটা টেবিল, তাহলে টেবিলের প্রান্ত কী হবে, সোজা হবে। এবং একটি বলের পৃষ্ঠ, এটাও গোলাকার হবে। এখানে বলছে সরলরেখা, সরলরেখা মানে কি সোজা, তাই না? এরকম সরল সোজা, তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর খ নম্বর, একটি টেবিলের প্রান্ত। কারণ এটাও গোল, এটা সোজা না, এটাও আঁকাবাঁকা, এটাও হচ্ছে গোল, তার মানে উত্তর হবে খ নম্বর। বলছে একটি সরল কোণ গঠিত হয় দুটি সমকোণ দিয়ে, দুটি সূক্ষ্মকোণ দিয়ে, দুটি স্থূলকোণ দিয়ে, একটি সমকোণ ও একটি স্থূলকোণ দিয়ে। দেখো দুটি সমকোণ দিয়ে, এখন দুটি সমকোণ কেন? সরল কোণ মানে কি সোজা কোণ, তাহলে এই পুরো কোণটাকে আমরা বলি সরল কোণ। তাহলে সরল কোণ মানে দেখো যদি আমরা এখানে একটা লম্ব আঁকি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিকে আমরা কি বলি, সমকোণ। তাহলে একটা সমকোণ একটা সমকোণ, দুইটা সমকোণ দিয়ে কি হয়, একটা সরল কোণ তৈরি হয়। তারপর বলছে যদি একটি কাগজ আড়াআড়িভাবে দুবার ভাঁজ করা হয় তাহলে কোনটি পাওয়া যাবে? সঠিক উত্তর গ নম্বর 4 সমকোণ। তারপর বলছে দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়? তাহলে দুইটি সরলরেখা, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এটা কি করছে দেখো, সরলরেখা দুটি পরস্পরকে সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাই না? এই যে 90 ডিগ্রি কোণে কি করছে, অতিক্রম করছে। তাহলে এখানে বলছে সমকোণে অতিক্রম করলে কি হয়। এখানে দেখো একটা সমকোণ হয়, দুইটা সমকোণ হয়, তিনটা সমকোণ হয়, চারটা সমকোণ হয়, তাহলে 4টি সমকোণে গঠিত হয়। এরপরে দেখো বলছে আয়তের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যিক? তাহলে আয়ত বলতে কি বুঝি, আয়ত হচ্ছে এরকম চিত্র, তাই না? বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে দেখো চারটি বাহু সমান না, চারটি বাহু সমান না, বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটা উত্তর নয়। বলছে 4টি কোণ সমকোণ, দেখো 4টি কোণ সমকোণ, আমাদের উত্তর ঠিক আছে। তারপর বলছে বিভিন্ন বাহুর দৈর্ঘ্য বিভিন্ন রকম, তারপর বলছে শুধু একটি কোণ সমকোণ না, 4টি কোণেই সমকোণ, আমাদের উত্তর হচ্ছে এটা। তোমার একটি রোবট আছে যেটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে। তুমি যদি এটিকে একটি আয়তক্ষেত্রের চারপাশে হাঁটতে বলো, তাহলে এটি শুরুর অবস্থায় ফিরতে কয়টি ভাগ ঘুরবে? দেখো এইটা আমাদের কিন্তু হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের কোণগুলো হচ্ছে সমকোণ, আর আমার যে রোবটটি সেটা হচ্ছে ঘুরবে হচ্ছে কি সমকোণে। তাহলে এখান থেকে যদি ঘোরা শুরু করে, তাহলে দেখো এখানে একটা সমকোণে ঘুরলো, এখানে একটা সমকোণে ঘুরলো, এখানে একটা ঘুরলো, এখানে একটা ঘুরলো, মানে কয়টি? তাহলে বলো তো 4টি সমকোণে ঘুরতে পাবে। এরপর বলছে নিচের কোনটি প্যাটার্ন নয়? তাহলে দেখো নিচের কোনটি, মৌচাকের গঠন একটা প্যাটার্ন। কেন? মৌচাকের যে চাকটা আছে সবগুলো এখানে বলছে বর্গাকার টাইলসের দেওয়ালগুলো যদি একই বৈশিষ্ট্যের হয় সেটা প্যাটার্ন, তাহলে এটাও একটা প্যাটার্ন। এলোমেলো বিন্দু বলতে কি, এলোমেলো বিন্দু, একটা কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি, এরকম, তার মানে এলোমেলো বিন্দু। তারপর বলছে একটি দাবার ছকটা কি হয়, সাজানো হয়, তার মানে এটাও কিনা আমাদের উত্তর হবে গ নম্বর, এলোমেলো বিন্দু। এই হচ্ছে 146 পৃষ্ঠা। আমরা এখন দেখব 147 পৃষ্ঠা। 147 পৃষ্ঠায় দেখো কি বলছে, একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায়? তাহলে ত্রিভুজটিকে আড়াআড়ি ভাঁজ করে, ত্রিভুজটিকে তো আড়াআড়ি ভাগ করা যায় কেনা, কাগজকে আড়াআড়ি ভাগ করা যায় একটি চাঁদা দিয়ে পরিমাপ করে, একটি চাঁদা দিয়ে পরিমাপ করে করা যাবে। তারপর বলছে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি। সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা সঠিক। তারপর বলছে সরল কোণ দুই সমকোণের সমান, সরল কোণ দুই সমকোণের সমান, এটাও সঠিক। বলছে স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড়, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে বড় হবে, তাই না? তার মানে দুই সমকোণ অপেক্ষা বড় হবে না, 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে গ নম্বরটা, কারণ এই বাক্যটি ভুল। তারপর সকল বর্গই আয়ত, এটাও ঠিক আছে। শুধু আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমাদের উত্তর হচ্ছে গ নম্বরটা। এরপর 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর বলছে সংক্ষিপ্ত প্রশ্ন,
বলছে ইমা তার বইগুলিকে একটি সেলফে ভি আকৃতির এরকম ভি আকৃতির এতে সাজিয়েছে। বই দ্বারা গঠিত কোণ 90 ডিগ্রির কম হলে ইমা কোন ধরনের কোণ তৈরি করেছে? আচ্ছা বলো তো 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রির কম হলে, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তাহলে কি কোণ বলবো? আমরা এটাকে সূক্ষ্ম কোণ বলবো। তাহলে এটাকে বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট হলে এটাকে বলবো আমরা সূক্ষ্ম কোণ। তারপর বলছে তুমি একটি আয়তাকার কাগজের সমান অর্ধেক ভাঁজ করলে, তারপর আবার 4/4 ভাঁজ করলে, মানে 4টা ভাগে ভাগ করলে মূলত আয়তের দৈর্ঘ্য, মূল আয়তটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। দ্বিতীয় ভাঁজের পরে ভাঁজ করা আয়তের দৈর্ঘ্য কত হবে? দেখো একটা কাগজকে তুমি 4 ভাঁজ করছো, তার মানে এখানে আছে হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে যদি 4 ভাঁজ করো মানে 4 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? 3 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্য। তারপর প্রস্থ কত হবে বলো তো? এখানে প্রস্থ আছে হচ্ছে 8 সেন্টিমিটার, এটাকে তুমি 4 ভাগ করো তাহলে কয় সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে এখানে একটি ছক দেওয়া আছে তোমাদের, এই ছকটা থেকে কি করতে বলছে? এখানে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা কত ডিগ্রি কোণ? এটা হচ্ছে সমকোণ। কেন সমকোণ? তোমরা এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এটা সমকোণ হওয়ার কারণ হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এবং এখানে দেখো ভূমির উপর লম্বভাবে আরেকটি রেখা, একটি সরলরেখার উপর লম্বভাবে আরেকটি রেখা কি করছে? দণ্ডায়মান আছে। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। কারণ হচ্ছে 90 ডিগ্রি কোণগুলোকে আমরা কি বলি? সমকোণ বলি। হ্যাঁ, বা এখানে লম্ব কথাটা উল্লেখ করা যেতে পারে। এরপর দেখো এই যে কোণটি দেখতে পাচ্ছ, এই কোণটি যদি 90 হয় তাহলে এটা 90 থেকে বড়, তাহলে 90 থেকে বড় কোণগুলোকে কি বলি আমরা? 90 থেকে বড় কোণগুলোকে আমরা বলি স্থূল কোণ। তাহলে আমি এখানে লিখে দিলাম স্থূল কোণ। এখন স্থূল কোণ কেন? এটা কারণ দর্শাও। কারণ হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে বড়, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড়। এরপর দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে সরল কোণ, তাই না? এইটা হচ্ছে কি কোণ? সরল কোণ। তাহলে এখানে চিত্রটা এই জায়গায় যদি থাকতো আমরা নিচে লিখতে পারতাম সরল কোণ, এখানে তোমরা রেখে দাও সরল কোণ, সরল কোণ। হ্যাঁ, এটা কেন সরল কোণ? কারণ এই যে কোণটা এখানে 2টি সমকোণ আছে। কয়টি সমকোণ? 2টি সমকোণ। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণকে বা দুই সমকোণকে সমকোণ থাকলে তাকে আমরা কি বলবো? সরলকোণ বলবো। এরপর এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এটা দেখো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, কিন্তু 90 ডিগ্রি হলে এইরকম থাকে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। সূক্ষ্মকোণ দীর্ঘ দেবে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কেন? 90 ডিগ্রি এর চেয়ে ছোট। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের 147 পৃষ্ঠা এবং 146 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো তোমাদের 147 এবং 146 পৃষ্ঠার যে সমাধানগুলো। এরপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা তা জানাবে, এবং এরকম প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।